আহমেদ আজম খান বাসাইল সখীপুরের অত্যন্ত একজন ভদ্র, নম্র, শিক্ষিত, মার্জিত ভাষায় কথা বলে। টিভি এবং যে কোনো মিডিয়াতে আপনারা অনেক সময় দেখছেন, যে টক শোতে দেখছেন এবং অনেকে চিনেন। উনি ৩৫ বছর যাবৎ এই বাসাইল সখীপুরের মানুষের জন্য এই কাজ করে যাচ্ছেন, শুধু আপনাদের সেবা যত্ন করার জন্য। এখন সামনে জাতীয় সংসদ নির্বাচন, আপনারা জানেন একটা পার্টিকে আপনারা ভোট দিয়েছিলেন, একটা ব্যক্তিকে আপনারা ভোট দেওয়া সরকার বানিয়েছিলেন, আপনাদের মতোই মহিলা ছিল। সে কি করছে জানেন? আমাদের মতো যুবক পোলাপান আয়নাগর বানিয়ে সেখানে হাতে পায়ে ক্লাম লাগিয়ে না খাওয়িয়ে সে কঙ্কাল করে মৃত্যুবরণ করাইছে এবং অনেকের মাকে বিধবা করেছে এবং মা হারা করেছে, সন্তান হারা করেছে। এই রকম ঘরে ঘরে আমাদের এই অবস্থা। আমি একজন মানুষ, সাধারণ মানুষ, আপনাদের মাঝেই আমরা বড় হয়েছি। আমিও জেল খেটেছি। জেলখানার যে কি কষ্ট, কি বিবর্ণ এই অবস্থা, সেটা না গেলে বুঝতে পারবেন না। আর এই দেশের আমরা শতকরা ৯৫% হয়েছি মুসলমান। আমাদের দেশে ইসলাম নিয়ে ওনারা সিনেমিনি খেলছে। আপনারা জানেন যে বিগত দিনে আলেম ওলামাদেরকে কিভাবে নির্যাতন করছে। কোথাও যদি কোনো সভা সমিতি আমরা করছি, কোনো ওয়াজ মাহফিল করছি, সেখানে যে বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলল না। হুজুররা কইছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমি কথা বলবো না, কিন্তু কোরআনে যদি আইসা যায় আয়াতে তো আমার বলতে হবে বাস্তব দিক দিয়ে। সেটাই যে বন্ধ করে দিছে, চড়াইছে, থাপড়াইছে, এত বেয়াদবেরা। তে কথা হইলো শেখ হাসিনা খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছে। আল্লাহ ধরছে, ছাইরা দে নাই। আল্লাহ তুই ওরে বাড়ি ছাড়া করে আলি, নিষ্পাপ একজন মানুষ, হ্যাঁ তোরে আমি দেশ ছাড়া করে ছাড়বো। উনি দেশ ছাড়া হয়েছেন, এটা তো আপনারা সবাই জানেন। ৩০০ এমপি সহ একটা দেশে থেকে পলায়ন করে চলে যায়। এটা এই বাংলাদেশের একটা নজির, সারা বিশ্বের একটা নজির, পৃথিবীর। এটা একটা ইতিহাস হয়ে থাকবে। সুতরাং এই ইতিহাস আমরা আর সৃষ্টি করতে চাই না। এই যে একজন ভদ্র নম্র মানুষ, বাসাইল সখীপুরের মা মাটি মানুষের নেতা, উনি দীর্ঘদিন ৩৫ বছর, অনেকে এসেছে অনেকে চলে গেছে, কিন্তু উনি যায় নাই। উনি আমাদের মাঝে আছে। উনি ২বার ইলেকশন করেছে, কিন্তু এই সরকার একে পাশ করতে দেয় নাই, কারণ বুটই হয় নাই। আপনারা ভোট দিতে পারছেন? আপনারা কি ভোট দিতে পারছেন? ভোটার কেন্দ্রে যে ভোট দিতে পারেন নাই। ভোট দেওয়ার আপনার ভোটটা অনেকে আগেই দিয়ে ফেলছে। সুতরাং উনি যদি আমাদের এই বাসাইল সখীপুরের এবছর এমপি নির্বাচিত হয়, তাহলে ওনার জন্য করতে হবে না যে উনাকে মন্ত্রী বানান, এ কথা বলতে হবে না। তারেক রহমান এবং খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়া ওনাকে অত্যন্ত ভালোবাসে এবং ওনাকে শুধু টাঙ্গাইল এই শহরের জন্য না, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের জন্য না, সারা বাংলাদেশের জন্য উনি একজন নেতা। চট্টগ্রামের দায়িত্ব উনি পালন করেন, ময়মনসিংহের দায়িত্ব পালন করেন। এই যে ভাঙ্গা গেছিল কিছুদিন আগে এই ফরিদপুর, ওখানকার দায়িত্ব সেদিন খুলনা গেছিল। সুতরাং এই সারা বাংলাদেশের নেতা, সারা বাংলাদেশের মানুষ ওনাকে চিনে। তো আপনাদের কাছে আমরা এসেছি এর বাণীটা পৌঁছিয়ে দেওয়ার জন্য, ওনার সালামটা পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমি ইউনিয়নের সভাপতি, আমার সেক্রেটারি সাহেব আসছে, যিনি উপজেলার একজন যুগ্ম সাধারণ সম্পাদক, এই যে আপনাদের ওয়ার্ডের সভাপতি উনি, আর মুবারক সাধারণ সম্পাদক, সেক্রেটারি, এই আপনাদেরই। আপনাদের যে কোনো কথা ওনাদের মাধ্যমে বলবেন, সেটা আমরা চেষ্টা করে দিব। এই দেশে প্রথম যখন জিয়া রহমান এই দেশে ক্ষমতায় আসে, তখন যার মুরব্বী যারা আসলেন দেশে, বাবা বাসাল শেখ মুজিবুর আমলে ডাট হাত আলো কাঠলের বেশি দেয় খিচুড়ি দেখেছে মানুষে, আমাদের মনে আছে। তারপরে তো শেখ মুজিবুরের পরিবার সহজ এই দুনিয়াতে বিদায় নিল। তারপর আসলো জিয়া রহমান। জিয়া রহমান আসার পরে এই দেশের উন্নয়ন শুরু হইলো। সেই শুরুটা কীভাবে হইলো? এই জিয়া রহমান এই দেশে স্যালো মেশিন আনলো। স্যালো মেশিন তো মনে করেন বাংলাদেশের ৬৪টি ডিস্ট্রিক্টের মধ্যে ৫৫টি ডিস্ট্রিক্ট ভরে দেশ। এই দেশে যখন শুরু হয়ে গেল তখন মানুষের মধ্যে কিছু হাসি ফোটা শুরু হইলো। এই অবস্থায় বাংলাদেশের উন্নয়নের একটা ধাপ এগিয়ে গেল। দুর্ভাগ্যবশত জিয়া রহমান মাত্র ৫ বছর এই দেশের ক্ষমতায় আসাল, উন্নয়ন করে ছাড়তে পারলো না। স্যালো মেশিন আইনা দিয়ে গেল। তারপরে এই দেশে বিদেশে যে লোক যাওয়া শুরু হইলো কার আমলে? জিয়া রহমান আমলে। জিয়া রহমান প্রথম সৌদি আরব লোক পাঠায়। এই অবস্থা করে বাংলাদেশের জনগণ বিদেশে গেল, বিদেশ থেকে টাকা আইনা এই দেশটা উন্নতর হওয়ার জন্য একটা দ্বার বানতে গেল। তারপরে আসলো কেরা? এরশাদ আসলো সরকার। এরশাদ সরকার ৯ বছর দেশ ভালো মন্দ ভাবে যেভাবে চালিয়ে গেছে। তারপর আসলো খালেদা জিয়া। খালেদা জিয়া এসে এই দেশের দৃশ্যমান উন্নয়ন করছে। কি করছে? এই দেশের
প্রতিবন্ধী ভাতা সৃষ্টি করছে কে? খালেদা জিয়া। 500 টাকা থেকে শুরু করুক, একবারে তো আর 5,000 টাকা দেয় না, ধীরে ধীরে এগিয়ে যায়। এই দেশে বয়স্ক ভাতা কে সৃষ্টি করছে? খালেদা জিয়া। এই দেশে যারা মুক্তিযোদ্ধা ছিল, দেশ স্বাধীনের সময় যারা বিরাট একটা ভূমিকা রাখছে, তাদের একটা সম্মান এই দেশের মানুষ আমরা যারা জীবিত আছি আমাদের তাদের দেওয়া উচিত। সেই মুক্তিযোদ্ধা ভাতা সেরা শুরু করছে কারা? খালেদা জিয়া। সুতরাং এই দেশের সার্বিক উন্নয়নটাই যে ভিত্তিপ্রস্তর হয়েছে সেটা বিএনপি করছে। কারণ আজকে অনেক খালেদা জিয়া 500 টাকা দিছিল, আজকে অনেক 5,000 টাকা হইতে পারছে, ধীরে ধীরে তো এগিয়ে যায় নাকি? তাইলে একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন কে তৈরি করছে? খালেদা জিয়া, জিয়া রহমান। এই দেশের উন্নয়ন যত করছে বিএনপি সরকার করছে।